জোড়া মৃত্যুর পর দুদিন পার, এখনো অধরা নাজারকাণ্ডের মূল অভিযুক্ত আলিম মোল্লা। সূত্রের খবর, ঘটনা ঘটানোর পর সেই লরি চালক গা ঢাকা দিয়েছিল যশোর বারগা এলাকায়। পুলিশ হানা দিতেই চম্পট দেয় আলিম মোল্লা। তাহলে কি একটুর জন্য এই পুলিশের হাত থেকে ফসকে যায় আলিম? 48 ঘন্টা পরেও ন্যাজাটে ট্রাকের ধাক্কায় জোড়া মৃত্যুর উত্তর মেলেনি। গ্রেফতারির সংখ্যাও শূন্য। অন্যতম অভিযুক্ত আব্দুল হালিম মোল্লা, যার হাতেই ঘাতক ট্রাকের স্টিয়ারিং ছিল বলে অভিযোগ, সে এখনো ফেরার। ছেলে হারানোর পরেও অবশ্য পুলিশি তদন্তে আস্থা রাখছেন শাহজাহান শেখের বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। যখনই কেউ এইসব কুকর্ম করে তখন সে এলাকা ছাড়া হয়। কালকে 12টার সময় আমি এফআইআরটা করেছি, আমি আগে করতে পারিনি। আমাকে পুলিশ আশ্বস্ত করেছে, প্রশাসন, যে আপনারটা আমরা সুন্দরভাবে দেখব এবং যাতে আপনার ছেলের মৃত্যুর পিছনে আছে তারা অ্যারেস্ট হবে এবং তারা কঠোর থেকে কঠোর শাস্তি পাবে, এটা আশা রাখতে পারেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর লাউখালীর উল্টো দিকে যশোর বারগা এলাকায় গা ঢাকা দিয়েছিল আলিম। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত যশোর বারগা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। পুলিশের আসার খবর পেয়ে সম্ভবত পালায় আলিম। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, এই যে যশোর বার্মা রাস্তা, এই রাস্তা ধরে আরও 3 থেকে 4টি জায়গা যাওয়া যায়। এর মধ্যে 3টি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে ক্যানিং, জীবনতলা এবং সুন্দরবন। একই সঙ্গে কলকাতা যাওয়ার রাস্তাও রয়েছে এই যশোর বার্মা রোড ধরে। পুলিশের এখন অনুমান, কলকাতা বাদে অন্য কোনো জায়গায় গোপন ডেরায় গা ঢাকা দিতে পারে আলিম। তবু প্রশ্ন উঠছে, কেন খবর পাওয়ার পরেও পুলিশের হাত ফসকে বেরিয়ে গেল আলিম? কেনই বা গ্রেপ্তার করা যাচ্ছে না? তাহলে কি শেখ শাহজাহানের মতো এই আব্দুল আলিম মোল্লাও কি প্রভাবশালী? এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে তদন্তকারী কর্তাদের মনেও। গাড়িতে ধাক্কা মারার পর নজরুল মোল্লা নামে এক ব্যক্তির বাইকে চেপে পালিয়ে যায় আলিম। অভিযোগপত্রে এমনটাই দাবি করেছিলেন ভোলানাথ। এরই মধ্যে আগারহাটি এলাকা থেকে একটি বাইক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে এক বাইক চালকের সঙ্গে ট্রাক চালককে কথা বলতে দেখা যায়। বাজেয়াপ্ত বাইকটির রেজিস্ট্রেশন কার নামে আছে তা জানার চেষ্টা চলছে। যে বাইকটি ইতিমধ্যে আটক হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে, অর্থাৎ যে বাইকের ছবি ধরা পড়েছে, যে বাইক চালাতে যাকে দেখা যাচ্ছে, সেই বাইকের সঙ্গে এই বাইকের কোনো মিল রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখছেন তদন্তকারী কর্তারা। ভোলানাথ ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ক্যামেরায় তরুণ দাসের সঙ্গে রণয় তিওয়ারির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।